বাংলাদেশে হিন্দু নিধন প্রতিবাদে পথে গর্জে উঠেছে ভারতের সনাতনীরা। 12 সনাতনীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাক ঢোল ফুল করতাল বাজিয়ে মিছিল সাধু সন্তদের। এই মুহূর্তে আমরা রয়েছি এজিসি বস রোডে। এখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যারা হিন্দু সমাজের লোক আছেন, সাধু সন্ন্যাসী, তারা মিছিল করছেন। মিছিল করে যাচ্ছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিব্যচন্দ্র দাসের ছবি গলায় ঝুলিয়ে মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার সহ আরও অনেকে। ক্ষোভ উগরে কাজী মাসুম আক্তারের কড়া বার্তা, এই অন্যায় বন্ধ হোক। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করছি, পদক্ষেপ নিতে হবে ভারত সরকারকে। পশ্চিমবঙ্গ সরকার বাঙালি হিন্দুদের রক্ষার জন্য চিঠি করুক ভারত সরকারকে। আর আমরা সাধারণ লোক, আমরা হাইকমিশনের মাধ্যমে একটা বার্তা দেব যে অন্যায় বন্ধ। ওপার বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপরে হিন্দুদের মরতে হলে এপার বাংলায় সংখ্যালঘুরা, এই ভারতবর্ষের সংখ্যালঘুরা কি নিরাপদ থাকবে? নিউটনের থার্ড ল মাথায় রাখতে হবে। এটা অপরাধ, এটা বন্ধ। দেখুন, আমরা চাই সারা পৃথিবীতে শান্তি বজায় থাকুক, সুস্থিতি বজায় থাকুক, সমস্ত মানুষ ভালোভাবে বেঁচে থাকুন, তাদের নিজ নিজ ধর্ম তারা পালন করুন। সনাতন ধর্ম বা যে কোনো ধর্ম না পারা এমন কোনো জিনিস নেই যে সাধুরা পারে না। আর সাধুর ওপরে যে অত্যাচার, সাধুর ওপরে যে পুলিশ লাঠিচার্জ করলো, এটা মোটেই ভালো জিনিস করেনি। দীপু দাসের বিচার সুবিচার, সেই সঙ্গে পশ্চিমবাংলার যে হিন্দু নিধন যোগ্য বা হিন্দু মানুষের উপর যে অত্যাচার, সনাতনদের উপর অত্যাচার, এই অত্যাচার যদি বন্ধ না করা হয় তাহলে এতে বৃহত্তর হিন্দু জাগরণ আন্দোলন শুরু হবে। নিজাম প্যালেস থেকে শুরু হয় মিছিল। বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে পৌঁছতেই লোহার ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন সাধু সন্তরা। বাংলাদেশের সনাতনীদের সুরক্ষায় লড়াইয়ের বার্তা দিয়ে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে যেতে দেবেন না। ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মোহাম্মদ ইউনূসকে এক আসনে বসিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরাও 100 কোটি হিন্দু, বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়ব। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। বাংলাদেশে হিংসার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, কোনো আন্তর্জাতিক ইস্যুতে রাজ্য সরকার কিছু করতে পারে না, এটা কেন্দ্রের বিষয়। দেশ একটা আলাদা রাষ্ট্র, একটা আলাদা দেশ। বাংলাদেশের খারাপ ঘটনা, হিংসার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি, কিন্তু আন্তর্জাতিক ইস্যুতে কোনো রাজ্য সরকার কিছু করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণ কন্যা এবং তিনি অন্য ধর্মকে সম্মান করেন। আর শুভেন্দুবাবু তো 2 দিন আগে প্রকাশ্য জনসভায় বলছিলেন যে বাংলাদেশে ইউনূসের সরকার ভালো চলছে। তা আজকে কেন বলতে হচ্ছে ইউনূস খারাপ? বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাধু সন্তদের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, শুভময় দাস, পুষ্পা দেবনাথ ও জনি মণ্ডলের সঙ্গে সুদীপ্ত পাল, অদ্রিজা ঘোষ, ইন্দ্রনীল ঘোষ ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।